অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব মিরপুর টেকনিক্যালে রাস্তা অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সায়েন্স ল্যাব থেকে গালিব ইবনে রিয়াজ এবং টেকনিক্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। প্রথমেই যাচ্ছি গালিবের কাছে। গালিব, আপনার কাছে জানতে চাই, এই যে রাস্তা অবরোধ করে রেখেছেন 7 কলেজের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন আসলে? রাত্রি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত এই ঢাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের মোড় যেটি হচ্ছে সায়েন্স ল্যাব, সেই রাস্তাটিকে তারা বন্ধ করে রেখেছে প্রায় 1.5 ঘন্টা হলো। তাদের দাবি আসলে একটাই, যে এতদিন ধরে তারা যেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যারা যে দাবিটি করে আসছিলেন সেটির খসড়া প্রকাশ করা হলেও এখন পর্যন্ত তাদের যে অধ্যাদেশ, আইনের যে অধ্যাদেশ, সেটা এখন পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না। তাদের যে দাবিটি সেটা হচ্ছে যে আজকের মধ্যে এই অধ্যাদেশটি জারি করতে হবে। উপদেষ্টা পরিষদ মণ্ডলীর যে বৈঠকটি হচ্ছে সেই বৈঠকে যেন এটির আইন পাশ করা হয় উপদেষ্টা পরিষদ মণ্ডলী থেকে, এবং পরবর্তীতে রাষ্ট্রপতির কাছ থেকে প্রজ্ঞাপন, স্বাক্ষরকৃত প্রজ্ঞাপন যেন প্রকাশ করা হয়। এটি এখন তাদের একমাত্র দাবি, এবং এটি যদি না হয় তাহলে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে আজকে সন্ধ্যার পরে তারা মার্চ টু যমুনা এই ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবে যদি সরকার কোনোভাবে যদি মেনে না নেয়। তারা একটা বিষয় আরও বলছে যে এইখানে যারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি উত্থাপনের পর থেকেই শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বিসিএস ক্যাডারে যেই শিক্ষকরা রয়েছেন তারা ঢাকার বাইরে তাদের পোস্টিং হবে, এই ধরনের অভিযোগ কিংবা এই ধরনের কথা তারা শিক্ষার্থীদের কাছে বলছেন এবং নিজেরা একটা সিন্ডিকেট করার চেষ্টা করছেন বলে শিক্ষার্থীরা এখানে অভিযোগ করেছেন। আমি আসার পরে এখানে অনেকের সাথেই কথা বলেছি, বিশেষ করে এই সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারাই এখানে অবস্থান করছেন। আশেপাশের যখন তারা 1টার কিছু সময় আগে এই সড়কটি অবরোধ করেন তখন এই আশেপাশের রাস্তায় যে গাড়িগুলো ছিল সেগুলো আটকা পড়ে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে গাড়িগুলো ঘুরিয়ে ওই রাস্তা ধরেই তারা আবার ফিরে গিয়েছে, যে কারণে এখানে যেই চলমান যেই গাড়ির যে একটা ব্যাপার সেটি কিন্তু এখানে নেই। তবে অনেকেই পায়ে হেঁটে এই মোড়টি পার হচ্ছেন, যে কারণে একটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এবং এখানে যারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন তারাও এই জনদুর্ভোগের কারণে তারা যে একটা বাড়তি একটা ভোগান্তি তাদের হচ্ছে সেই দুঃখ তারা প্রকাশ করেছেন, এবং বারবার এই সায়েন্স ল্যাব মোড়েই কেন তারা অবরোধ করেন এই বিষয়টি নিয়েও তারা প্রশ্ন তুলছেন। তবে শিক্ষার্থীদের যেটি দাবি সেটি হচ্ছে যে তারা যদি সরকার যদি দাবি মেনে নেয় তাহলে আজকের মধ্যে তারা এই অবরোধ তুলে নেবেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রাজধানীর সায়েন্স ল্যাব থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। এবার একটু যেতে চাই মিরপুরের টেকনিক্যালে, সেখানে আছেন রাব্বি আল রাহিদ, তার কাছে। রাহিদ, আপনার কাছে জানতে চাই, এই যে 7 কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি করছেন, এতে আসলে সাধারণ মানুষের কেমন ভোগান্তি দেখছেন? রাত্রি রাজধানীর সরকারি 7টি কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বেশ কয়েকদিন থেকেই আন্দোলন করছে 7 কলেজের শিক্ষার্থীরা, যার ধারাবাহিকতায় আজকে টেকনিক্যাল মোড়েও আন্দোলন করছে রাজধানীর বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর টেকনিক্যাল কলেজে, টেকনিক্যাল মোড়ে, এবং টেকনিক্যাল মোড়ের যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনে আজকে শিক্ষার্থীরা জানিয়েছেন, যারা বিশেষ করে সমন্বয় করছেন তারা জানিয়েছেন যে আজকে 15 তারিখে উপদেষ্টা পরিষদের মিটিং হওয়ার কথা, এবং সেই মিটিংয়ে যাতে এই অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদন হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপতির মাধ্যমে যাতে এই অধ্যাদেশটি জারি হয়, তারা এজন্য আজকে আন্দোলনে নেমেছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে পুরো টেকনিক্যাল মোড় জুড়ে শিক্ষার্থীরা প্রায় ঘিরে রেখেছে, এবং টেকনিক্যাল মোড়ের প্রতিটি পয়েন্টে যেসব গাড়ি ঘোড়া রয়েছে তারা আটকা পড়েছে, এবং এই আটকা পড়াতে সাধারণ যাত্রী যেসব রয়েছে তারা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যাত্রীরা অভিযোগ করছে যে এই যে 7 কলেজের আন্দোলন, প্রায় কিছুদিন পর 7 কলেজের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছে। তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের সঙ্গে সরকার আসলে প্রতারণা করছে অধ্যাদেশ জারির নামে। তারা এখন পর্যন্ত চাচ্ছে যে তারা যাতে অধ্যাদেশটি খুব দ্রুত জারি হয়। রাত্রি এই ছিল আমার কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে আন্দোলনের সর্বশেষ।
এক দফা দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব মিরপুর টেকনিক্যালে রাস্তা অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।